প্রথম ইবাদত আপনি করছেন। মিশকাত হাদিস নাম্বার 205। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 ব্যক্তিকে প্রথম তোলা হবে। কয় ব্যক্তিকে বলেন তো? 3 ব্যক্তিকে। প্রথম হুজুরকে। কাকে? হুজুর মানে বুঝেন? মানে আমাদেরকে প্রথম আল্লাহ কিয়ামতের মাঠে তুলবে। সুদখোর, ঘুষখোর, জিনাখোর পরে তুলবেন। প্রথম কাকে তোলা হবে? প্রথম হুজুরকে তোলা হবে। হুজুরকে আল্লাহ তুলে বলবে, হুজুর, মানে এটা আমি আমার ভাষায় বলছি, মিশকাত 205 নম্বর ভাব অর্থ বলছি। আল্লাহ তুলে বলবে যে তোমাকে আমি গোটা কোরআন মাজিদ হিফজ করে দিয়েছিলাম, স্মৃতি শক্তি একটু করে দিয়েছিলাম, প্রচুর কোরআন হাদিস মুখস্থ করেছিলে, তুমি কি করেছিলে? এই জ্ঞান দিয়ে, ইলম দিয়ে কি করেছে? সেই সময় আমি তখন বলবো যে আল্লাহ, তুমি যে ওনাকে জ্ঞান দিয়েছো, আমি প্রত্যেক মানুষকে কোরআন মাজিদ শিখিয়েছি, কোরআন পড়িয়েছি, কোরআন পড়িয়ে এত সুন্দর ক্রিয়াত করেছি যে প্রথম ক্লাসটা আমি নিয়েছি বারবার। আল্লাহর সঙ্গে সে বললেন আনতা কাযাবতা, তুই মিথ্যাবাদী, তুই আমাকে খুশি করার জন্য কোনো আমলই করিস নাই, বরং তুই তো আমল করেছিলিস মানুষ থেকে বড় কারি সাহেব বলবে এই জন্য। ফেরেশতা এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে, ফেরেশতার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে টেনে হিসড়ে উল্টে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। চাচা, জাহান্নামে কাকে দেওয়া হচ্ছে? জাহান্নামে কাকে দেওয়া হচ্ছে? আলেমকে। কিয়ামতের মাঠে উল্টো করে এই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কেন? জ্ঞান চর্চা করেছে, ইলম চর্চা করেছিল, মানুষ আমাকে বড় বক্তা বলবে, আমার টোন শুনে পাগল হয়ে যাবে, মানুষকে আকৃষ্ট করার জন্য দিন প্রচারের কোনো উদ্দেশ্যই ছিল না। জাস্ট আমি এই কথা বলেছি যে না, মানুষ আমার বক্তব্যে হাজার হাজার মানুষ আনবে, এই যে মানুষকে আকৃষ্ট করার জন্য আমি হাসিয়েছি, কাঁদিয়েছি, সুর দিয়েছি, যা মন চাই তাই করেছি, মানুষকে শোনানোর জন্য, জনপ্রিয়তার জন্য। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে যা চেয়েছিলিস দূরে দূরে তাই দেওয়া হয়েছে, যা মিথ্যাবাদী কেমন জাহান্নামে নিক্ষেপ, জাহান্নামে নিক্ষেপ করবে। আর ভয়ঙ্কর কথা হাদিসে বুঝে যায়, সুনান আবু দাউদের হাদিস, মিশকাতে আছে হাদিস 4912। আল্লাহ নবী বলছে একদিন হঠাৎ করে দেখছি আমি জাহান্নামে চলে গেছি। মানে জাহান্নামে আল্লাহ নবী স্বপ্ন যুগে মেরাজে তিনি জাহান্নামে চলে গেছেন। আল্লাহ নবী বলছেন তারপর দেখছি কিছু মানুষকে দেখলাম আল্লাহ উল্টো করে ঝুলে রেখেছে। চাচা বলেন তো কিভাবে ঝুলে রেখেছে? উল্টো করে, পা গুলো উপরে, মাথা গুলো নিচে। আর কিছু ফেরেশতাকে দেখছি তারা আগুনের কাছে দিয়ে ওই মানুষগুলোর জিহ্বাগুলোকে আগুনের কাছে দিয়ে কুটকুট করে কেটে দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে জিবরীলকে জিজ্ঞেস করলাম, মানে আল্লাহ নবী বলছেন এত ভয়ঙ্কর শাস্তি জাহান্নামীদের, এত ভয়ঙ্কর আমি কাউকে দেখি নাই, কিছু মানুষকে দেখলাম, আশ্চর্য শাস্তি, উল্টো করে ঝুলে রেখে দিয়েছে, তার ঠোঁটগুলোকে আগুনের কাছে দিয়ে কেটে দিচ্ছে। নবী বলছেন, আমি জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাউলা, জিবরাইল, জিবরাইলের কারা এত ভয়ঙ্কর আযাব, আশ্চর্য শাস্তি, কারা এরা? জিবরাইল সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, বড় বড় বক্তব্য দিয়েছে, প্রধান বক্তা, প্রধান মুফাসসির, মানে আমাদের মতো ক্যাটাগরি মানুষের কথা আল্লাহ বলছেন। আপনারা মনে করছেন যে বক্তা মানে একদম জান্নাত দখল করে নিয়েছে। আল্লাহ নবী এই কথা বলছেন যে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। কিছু বলছেন সে এই কথা আল্লাহ নবীকে বলছেন, জিবরাইল যেটা হচ্ছে বক্তা। যখন এই কথা বলেছে আল্লাহ নবী তখন বলছে কেন তাদের অবস্থা? সঙ্গে সঙ্গে ওনারা বলছেন যে আল্লাহ নবী, যে এই আলোচক, এই বক্তা মানুষকে ভালো ভালো কথা নিজে বলেছে, কেউ নিজে ব্যক্তিগত ভাবে কোনো আমলই করে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই দুর্দশা করে দিয়েছে। তাই উল্টো করে ঝুলিয়ে যে চিপ দিয়ে মানুষকে সৎ কাজে আদেশ করেছে, মন্দ কাজে নিষেধ করেছে, কিন্তু হুজুর নিজেই করেনি। এই হুজুর কাছে জাহান্নামে যেতে হচ্ছে, জাহান্নামে উল্টো করে ঝুলে তার এই জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর শাস্তি সবচেয়ে বেশি হবে আলেমদের।